কত করে বেচতেছেন এগুলা? 50 টাকা 60 টাকা। এগুলার জাতের নাম কি? ঈশ্বরদী। ঈশ্বরদী কয় আবার বিএসআরআই 42 কয় নাকি? হ্যাঁ এগুলো নিয়ে থাকি। ওই যে সামনে ওই দোকান ওটা আমাদের। নিজের ক্ষেতের নাকি? নিজের ক্ষেতের না? কত কত শতাংশ লাগাইছেন? 2 বিঘা। 2 বিঘায় কতগুলো আখ হইব? আমি হইতেছে আপনার এই বিএসআরআই 42 পচা দানা, তারপরে যার একটা মোটা আছে না শক্ত হলুদ করে, ওইটা আরও 4-5 জাতের লাগাইছিলাম আমার ছিল। আমাদের ওই দিকে কাঠ বিড়িল আছে না, কড়া খাইয়া সব মনে করেন যে একবারে যখন মিষ্টি নয় তখন খাইয়া সব শেষ করে। তো দর্শক আমি হচ্ছে আমাদের দোকানের সামনে, হ্যাঁ এখানে আমাদের এক চাচা আখ বিক্রি করতে নিয়ে আসছে আমার নিজের ক্ষেতের। তো এটা হচ্ছে বিএসআরআই 42। আমি আপনাদেরকে এটা বারবার বলি যে আপনারা এই বিএসআরআই 42 জাতের আখ চাষ করবেন। এটার সুবিধা হইতেছে এটা আপনার এই যে এখন দেখেন জুলাই মাসের আজকে 20 তারিখ, এটা জুলাই মাসেই হারভেস্ট করতে পারবেন আপনি। 6 থেকে 8 মাস হইলে পুরোপুরি পরিপক্ক হয়ে যায়, 8 থেকে 10 মাসে। আর এটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি এবং নরম হয় এবং অনেক বড় বড় আখ হয়। যদিও এগুলো ছোটো, কিন্তু এগুলো অতি আগাম ওঠার ফলে এগুলোর এখন দাম বেশি পাওয়া যেতেছে। যে এটা দেখেন কত কত মোটা, দেখছেন অনেক মোটা। এগুলো একটা 14 ফিট করে লম্বা হয়, 14 ফিট 16 ফিট করে, 14-16 ফিট করে লম্বা হয় না? 14-16 ফিট করে লম্বা হয়। তো আপনারা যারা মুখে খাওয়ার জন্য আখ করবেন তারা হচ্ছে এই বিএসআরআই 42 জাতের আখ করবেন। তাহলে হইতেছে আপনারা এগুলা আগাম তুলতে পারবেন এবং হচ্ছে বেশি দামে বিক্রি করতে পারবেন। অন্য জাত যদি করেন, যেমন অনেকে ফিলিপাইন করেন, অনেক হচ্ছে ফিলিপাইন করেন, ফিলিপাইন করলে কিন্তু পাকে সবার শেষে যায়, ওগুলো পাকতে পাকতে আখের দাম কমে যায়। আমরা এখানে একটা দেখলাম যে ভিতরে হয়েছে, রোগ হয়েছে, রেড রড হয়েছে, লাল পচা রোগ ভিতরে, দেখছেন কি? এটার জন্য কি ওষুধ দিচ্ছেন না? কোনো ওষুধে কাজ করে না? না, আমি যে ওই কাস্টমারকে যখন দিলেন তখন আমি যাওয়ার সময় দেখলাম যে রেড রড রোগ হয়েছে। এটা হচ্ছে, আপনি কি জানেন, এটা হচ্ছে ছত্রাকজনিত রোগ। ছত্রাকজনিত রোগ এটা কি কারণে হয়? লাল পচা বলে এটারে। এটা মায়ের, তাই না? এটা যখন কাটবেন তখন ভিতরে লাল বেরবো। এটার কারণ হইতেছে আপনি যে জমি থেকে কাটতে হবে না, কাটতে হবে না, কাটতে হবে না। উনি কাটতেছে আমাকে দেখানোর জন্য। দেখেন এই যে এখানে লাল লাল দেখা যাইতেছে। তো এই লালটাই আপনার হচ্ছে এই মাছ বরাবর থাকে এবং আরো বেশি থাকে, এবং ওটা পাইনছাও না, মিঠাও না, কোনো স্বাদই না, তাই না? ওটা কাট। তো এটা হচ্ছে আপনার ছত্রাকজনিত রেড রড রোগ। এটা দূর করার জন্য কি করতে হবে আপনাকে? আপনি যখন আবার নতুন করে আখ চাষ করবেন, এমন জমি থেকে আখ নিয়ে আসতে হবে, বীজটা নিয়ে আসতে হবে সারা, যেই জমিতে ওই রোগটা নাই। এটা হচ্ছে প্রথম কাজ। তারপর হইতেছে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে, তাহলে যদি কমে। আর জমি আপনি যে জমিতে এবার চাষ করছেন ওই জমিতে চাষ না করে অন্য জমিতে চাষ করবেন, তাহলে হচ্ছে রোগটা কমে যাবে। ঠিক আছে? গুছালে তো ভালো লাভ, মার খাবেন কে? মরে গেছে? বাসা কোন এলাকায় আপনাদের? ও আচ্ছা 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 আচ্ছা। কি কারণে লস হলো? পচা কারণে? মনে করেন যে এই কুশালগুলো, এই সাইজের কুশাল মনে করেন যে 2-5-10 ফেলে দিচ্ছি গাড়ি। আরে এ তো অনেক টাকা হইতো। এই যে নিয়েছি না, বেহানা যাই দেখুন যে এই যে এই সাইজের এই জায়গা দেখা যায়, দেখছেন এই যে লাল পচা রোগ হয়েছে, রেড রড বলে এটা, ছত্রাকজনিত রোগ। তো যাই হোক, আমার ফোনে চার্জ নাই, না হলে আরও কিছু কথা বলতাম। তো আপনারা আখ সাবধানে করবেন, আর হচ্ছে বীজ সংগ্রহ করবেন সাবধানে। হ্যাঁ, এই দেখেন এই যে লাল পচা, দেখা যাইতেছে উপর দিয়া, এই যে এরকম টকটকে আরও লাল হয়, এই যে এরকম টকটকে লাল হয়, মাঝখানের দিকে থাকে। এটা কৃষক কোনো কাস্টমার যখন দেখবে তখন কিন্তু এটা নিতে চাবে না, আর এটার কোনো স্বাদ নাই, এটার কোনো স্বাদ নাই। তো আখ চাষ যারা করবেন তারা এই রেড রোড মুক্ত বাগান থেকে চারা আনবেন, তাহলে হচ্ছে এই সমস্যা হবে না। নিয়মিত ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। আর আরও এরকম আছে না?
সেখানে কাইটা হইতো করছি দৌড়ানো দৌড় না বাইরে সেখানে আর চাহিদা কেমন পাইতেছেন? দর্শক ভালো থাকেন, আল্লাহ হাফেজ।